আলুর মাঝে মাটি সাটি তাকে সাবান দিয়া বালা করি গোসাই গেসাইয়া দই লইম। বালা করি গোসাই গেসাইয়া না দইলে বালু চালু তাকে আর খাইতে খালি কিতা কিতা করে অকলটি আলুরে অমলাখান গোসাই গেসাইয়া একটা একটা করে সাবান দি দইম। আউলা দাউলা বাতাসের মাঝে আজকে যেমন আগুনও ধরতো চান না। উন্দাল খান্দার জুই যাইত করি ছেলিদারুদি দৌড়াইলে আগুন মাটির উন্দালো আগুন দৌড়াইতে চূড়া সাজা সাজা হইলে কি তৈছে একবার দড়ি লইলে আর নিবে না। দড়ি লাইছে উন্দালো আগুন পুয়াই দিলাম ফেক দিলে ফা একটা ডেগ। ও ডেগর মাঝে দিলাই মুই এক মগ পানি। ও ডেগর মাঝে দিমু এখন অকলটি ললিতালু অকলটি একলগেও দিলাই মু ডেগর মাঝে। এখন হরাদি গুড়িয়া দিমু বালা করিও না। তো ললিতালুর ডাইল রানমু আমি ওটা সেঙ্গর উকইন দিয়া। তো সেঙ্গর উকইনের ওটা ফইর কিন্তু আমি একটারও ফালাইতাম নাই। সেঙ্গর উকইন দিয়ে রাখি দিমু কত সময়ের লাগি পানিত ভিজাইয়া। এবার দিয়ে আলু উনাওকার এবার মশলা পাতি অকলতা আমি রেডি করিলাই। তো ললিতালুর ডাইলও আবার কাঁচামরিচ দেওয়া লাগবো বেসাইয়া। আর কাঁচামরিচ ফারিয়া দিলে এমনি আসান খাগে রানবার হইব। আর বন্ডুলার পাতা না হইলেও ললিতালুর ডাইল মজা হইতো নাই। ওটার লাগে আমি বেসাইয়া আনছি বন্ডুলার পাতা ললিতালুর ডাইলও দেওয়ার লাগি। তো বন্ডুলার পাতারে আমি ফুরজি করে ফলি লইম। চেঙ্গর উখনি রাখছিলাম কত সময় পানিত ভিজাইয়া এখন চাচিয়া ফেলাই দিমু চেঙ্গর উখইনোর ফইর। বালা করে চাস্তাম হইব যাতে একটাও ফইর না থাকে। চাইয়া দক্কা তো একটাও ফইর রয়েছে না অমলা খান সাফ করছি। তো চেঙ্গর উখইনটা আমি বানাইলে উতুতপুরি টুকরা দিয়া। উতুতপুরি টুকরা দিলে ভিতরে মশলা আমার বালার খাইতে ওই মজা। তো অমলা খান করে উতুতপুরি টুকরা একটা দিমু। কত সময় তো দিলাম জাল দেখি হরা উদলাইয়া আলু ইচ্ছে নি। আলু দেখলাম একেবারে হিজিয়া উনাই গেছে। এখন একটা একটা করে ঠান্ডা পানির মাঝে রাখি দিমু তুলিয়া। ললিতালু অকলটিতে চুলিলাই মু একটা একটা করি। ও অমলা খান নখ দি কুমটাই একটা আলুরে চুলমু। উনা দেওয়া ললিতালু অকলটিরে আদ দি খসলাই আদা বাঙ্গা করি লইম। একেবারে নিরক করি বাংতাম না, নিরক করি বাংলে গলি যাইব। এবার এদি চেঙ্গর উকইন খান্ডে নৌকাইয়া এখান করে সাফ করমু। বালা করে খসলাইয়া দইতাম হইব যাতে ফইর সইর থাকে না। ললিতালুর ডাইল রানতে যত জাতর মশলা লাগে অকলতা গুলিলেই মু একটা কট্টার মাঝে। তো মরচর গুড়া দিমু কিন্তু আমি 3 চিপ। একটু জাল জুল বেশি হইলে যে মজা লাগে খাইতে। ওলইদর গুড়া দিমু চূড়া তুলি 1 চিপ। দিলাই মু 1 টেফরা পানি। এখন চিপ দি বালা করে গুটিয়া নিমালিশ করে গুলমু। বিসমিল্লাহির রহমানির রহিম। মুন্দালে দি বুয়াই দিলাম একটা ডেগ। দিমু বেসাতে তুরা সোয়াবিন তেল। ওয়াও সোয়াবিন তেলের মাঝে দিলাম বেসাইয়া ফাটাত পিঠা পিঁয়াজ। দজি দি দিলাইলাম 1 ডজন নুন। এখন দজি দিলারিয়া পিঁয়াজ রে করমু টকটকা লাল। টকটকা লাল না করলে করবো খাঁচা গন। আর খাঁচা গন করলে চালনোর কামাইও শেষ। সাইয়া দক্কা তো পিঁয়াজ রে খেমলা খান করছি টকটকা লাল। এখন দিলাই মু গুলা মশলা। খট্টা দইয়া লগে দিলাই মু 1 টেফরা পানি আর নাইলে দড়ি লইব মুড়ো। মশলা তুরা মজানির বাদে দিলাইলাম মাঝে দি ফারা কাঁচামরিচ। বন্ডুলার পাতাও দিলাম কয়েক গেছা। মশলার এখন বালা করি মজাইমু। মশলা মজাই লাইছি দিলাইলাম এখন চেঙ্গর উকইন। এখন ও মশলার মাঝে চেঙ্গর উকইন উল্টাইয়া পাল্টাইয়া মজাইমু। চেঙ্গর উকইন যদি বালা করি মজানি না যায় তো উকনির গার একটা গন আছে ওটা গন করবো। ওটার লাগি বালা করি মজানি লাগবো চেঙ্গর উকইন দে। চেঙ্গর উকইন দে বালা করি মজাই লাইছি। এখন দিলাইলাম ললিতালু অকল গুনি। লগে দে যদি তামইব উল্টাইয়া ফাল্টাইয়া না দিলে মশলা লাগতো না আলুর গাছ। উল্টাইয়া ফাল্টাইয়া আলুরে কত সময় মজানির বাদে দিলাই মোখন আন্তাজ মতো শুরু একটু বেসাতেও দিতাম হইব। ইটা তো ডাইল। এখন দজি দি বালা করি আলুরে দিমু গুটিয়া। এখন হরা একটা দি গুড়িয়া দিমু লম্বা করি জাল। গেরানে তো দেখলাম সিলেট থাকি লন্ডন পর্যন্ত লই লাইছে দেখি হরা উদলাইয়া। মাশাআল্লাহ সাইয়া দক্কা তো যে সুন্দর কালার হইছে আর খেমলা খান উতরার। এখন আরবার দিলাম বন্ডুলার পাতা বেশ করি। তো ওই গেছে গিয়ে আমরা সিলেটর বিখ্যাত ললিতালুর ডাইল রান্দা। এখন আমি লামাই লইমু।